আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আমি আজকে আমাদের বাংলাদেশ এমবিসি কাতার, দোহা কাতার, সেখানে আমি আসলাম। তো আমি সেখানের ভিতরে আজকে ঢুকবো, সেখানে কীরকম কী আমি সব কিছু আপনাদেরকে ডিটেলস আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। সবাই আশা করি আমার সাথে থাকবেন, ভিডিওটি সবাই শেয়ার করে সাথেই থাকুন। এটা হলো আমাদের বাংলাদেশ দূতাবাস, এখানে আপনারা আসবেন। এটা হচ্ছে বাইরের সাইড। আমি এখন ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে কী কী করতে হবে আপনারা জেনে নেবেন। যেখানে এখানে প্রবেশ করবেন, এই যে প্রথম কাউন্টার আছে, এখানে আপনারা এখানে আপনারা এসে প্রথম অবস্থায় যখন ঢুকবেন তখনই এখানে আসবেন। এখানে ঢুকে আপনারা নিবন্ধন করবেন। এখান থেকে আসার পর আপনারা যদি ই পাসপোর্ট বানাইতে চান তাহলে এখানে যোগাযোগ করবেন। এই যে এখানে ই পাসপোর্ট করার জন্য এটা নিবেদিত হয়েছে। আর যদি আপনারা নর্মাল বানাতে চান তো এখান থেকে সিরিয়াল নাম্বার নেবেন, নেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। যদি আপনাদের সিরিয়াল দেয়, এটা হচ্ছে 17 নম্বর রুম। এখানের ভিতরে ঢুকবেন। এখানের ভিতরে ঢোকার পর এখানে আপনারা সিরিয়াল টু সিরিয়াল আপনার পাসপোর্টের টাকা জমা দিবেন, ঠিক আছে? এই 17 নম্বর রুমে যখন আপনি যাবেন, প্রিয় বন্ধুরা, আগে দেখবেন আপনার সিরিয়ালের নম্বর। যদি আপনার সিরিয়ালের নাম্বার থাকে খুব কাছাকাছি, তাহলে এখানে বসে থাকবেন, এখানে ইন্তজার করবেন, ওয়েট করবেন। আর যদি দেখবেন আপনার সিরিয়াল নাম্বার অনেক দূরে, তাহলে বাইরে যাবেন, বাইরে গিয়ে সময় কাটাবেন। সেখানে সিরিয়াল থেকে বসে আপনারা কি করবেন, যদি আপনার দেখা যায় সিরিয়াল শেষ, আপনি এখন বের হবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, ওই যে দেখতেছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ আছে। হাজার হাজার বলতে অনেক মানুষ ছিল, কিন্তু আমি যখন এটা 2টা-3টার দিকে আমি ভিডিওটা করি, তখন মানুষ সবাই চলে যায়। সকাল যত দ্রুত আসবেন প্রিয় বন্ধুরা ততই ভালো। তখন যদি আপনি সকাল আসেন তাহলে কিন্তু অনেক ভালো সিরিয়াল পাবেন ভালো। আর যদি 12টার দিকে 11টার দিকে আসেন তাহলে সিরিয়াল পাবেন অনেক লাস্টে। তো আমি এর ভিতরে মাশাআল্লাহ, বাংলাদেশ এমবিসি এর ভিতরে আপনারা ঢুকবেন। তো আমি এখানে ভিতরে ঢোকার পর কী কী কাজ আছে সেটা আমি আপনাদেরকে বলবো, সাথেই থাকুন। আমি যাচ্ছি ভিতরে। আমি এখানে ভিতরে আসার পর যদি আমি পাসপোর্টের ছবি চেঞ্জ করব, সেই জন্য আমার এখানে আসা 19 রুম নং 19 এখানে আসা। আপনারা যদি পাসপোর্টের ছবি পুরানো হয়ে যায় তাহলে আসলে এখানেই আপনি এই 19 নম্বর রুমে এসে ওদের সাথে যোগাযোগ করে ওদের সাথে সাইন নিয়ে তারপর পাসপোর্টের ছবি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আবার সাথে আছে বাথরুম। আপনারা যদি বাথরুম প্রয়োজন হয় ওইখানে 19 রুমের সাথে এখানে আসবেন। তো আমার সমস্ত কাজ শেষ করার পর এখন আমি ঢুকে যাব এই যে 9 নম্বর রুমে, রুম নং 9, এখানে ঢুকে যাবো। এখানে ঢুকে যাওয়ার পর কী কী কাজ আছে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার সমস্ত ফিল আপ শেষ, আমি এখানে ঢুকবো, আপনারা এখানে ঢুকবেন। এখানে ঢোকার পর এখানে আপনার যদি ছবি চেঞ্জ করতে হয় লাস্টের দিকে একটা কক্ষ আছে, ওইখানে যাবেন লাস্ট। আর যদি আপনার আগের পাসপোর্ট আনতে তাহলে প্রথম জায়গাতে চলবে। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পর যাই হোক সমাধান শেষ করছি। প্রিয় বন্ধু, কাতারের এই এমবিসি, বাংলাদেশ এমবিসিটা সবাইকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে এবং প্রবাসীদেরকে জানিয়ে দিন এখানে আসার পর কী কী করতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।